বর্তমান বাংলাদেশ সংবিধানের বিরোধিতা করা মানে রাষ্ট্রদ্রোহিতা। আর যারা এই কাজ করতেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী শাস্তি মানে সবাই জানে। আর সাংবাদিক ভাইদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে দয়া করে আপনারা এই জিনিসটাকে কোট করেন। বাংলাদেশ সংবিধানের 12 নম্বর ক্লোজ, বাংলাদেশ সংবিধানের 12 নম্বর ক্লোজ, ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সরকার 4টা নীতি নিয়েছেন। সাব ক্লোজ, ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সরকার সংবিধানের মাধ্যমে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা বিলোপ করবে, রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বিলোপ করবে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার বিলোপ করবে, কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য ও তাহার উপর নিপীড়ন বিলোপ করবে। কে বিলোপ করবে? সরকার করবে। প্রশাসন করবে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা করবে। আমরা করব না। তা আমরা কেন মাঠে নামলাম? আমরা দেখছি যে সরকার সংবিধান হয় এই ক্লোজগুলো সরকার জানেন না, হয় বর্তমান সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এই সংবিধানের ক্লোজটা জানেন না, পড়েন নাই, বা তারা উদাসীন। দ্বিতীয় ক্লোজ 41 নম্বর 41, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আইন জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন পালন বা প্রচারের অধিকার রয়েছে। সাবক্লোজ, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় উপসম্প্রদায় নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা অধিকার রয়েছে, যেটা ইংলিশে বলা হচ্ছে যে every religion, community or denomination has the right to establish, maintain and manage its religious institution. Religious institution রক্ষণাবেক্ষণের অধিকার, স্বাধীনতা সরকার সংবিধান আমাদের দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংবিধানের দেয়া এই অধিকার আমরা পাচ্ছি না, পালন করতে পারছি না। কে রক্ষণাবেক্ষণ করবে? করবে প্রশাসনের ব্যক্তিবর্গরা। প্রশাসনের সাথে সংশ্লিষ্ট, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সংবিধান রক্ষণাবেক্ষণের দায়িত্ব করবেন, সংবিধান সমুন্নত রাখার কাজ করবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক ভাইদেরকে বলছি, দয়া করে আপনারা সেসব সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশের সংবিধান বিরোধী কার্যকলাপ হচ্ছে। বিভিন্ন মাজার দরগা আক্রমণ করে মূলত বাংলাদেশের যে সংবিধান, রক্তে অর্জিত আমাদের স্বাধীনতা এবং সংবিধানের বিরুদ্ধে কাজকর্ম করছে। যারা এই কাজগুলো করছে তারা রাষ্ট্রদ্রোহী। সমাজের প্রত্যেকটা স্তর থেকে রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। শুধু আমরা কেন করব? যারা স্বাধীনতা সপক্ষে শক্তি, যাদের অক্লান্ত পরিশ্রম, রক্ত এবং ত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রত্যেকটা স্তর, জ্ঞাতি, গোষ্ঠী, বংশের উচিত হবে যে এগিয়ে আসা। শহীদদের রক্তের অবমাননা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অবমাননা হচ্ছে, মুক্তিযুদ্ধের অবমাননা হচ্ছে, দেশের অবমাননা হচ্ছে। এই মাজার শরীফ আক্রমণ করে